এটা আমার একমাত্র পুত্র সন্তান এবং এরকম আমার আরও 4টা আমার আরও 5টা মেয়ে আছে। সো এগুলো আমার বেবিস, এগুলো হলো আমার জান, আর এগুলোকে আমি আমার সন্তান বলি। সো আমি 6 সন্তানের মা। Late night, city lights, you and me talking out dreams we ain't told a soul. সবাই অবাকই হয়, মানে আমি যখন অনেকের সাথে মিটিংয়ে গেলে পরে বা নতুন পরিচয় হলে বলি যে আমার বেবিরা বাসায় আছে বা আমার বাবুদেরকে রেখে আসছি বা আমার বেবিরা এটা পছন্দ করে, হ্যাঁ, তখন সবাই মানে একটুখানি অবাক হয়, আমাকে জিজ্ঞেস করে অনেক সময়, বা অবাক না হলে পরেও একটুখানি হয়তো অনেক সময় জিজ্ঞেস করতে পারে না, কিন্তু আবার কনফিউজড ওয়েতে আমার দিকে তাকায় যে হ্যাঁ বেবি আছে। তখন যখন আমি বুঝি তখন আমার আশেপাশে যে থাকে বা আমি বলে দিই যে না, বেবি বলতে এই যে এটা আমার বেবি। তো আমার এই যে ওয়ালপেপারে সবসময় আমার বেবির পিকচার থাকে, তো এটা যখন আমি দেখিয়ে দিই তখন ওরা বুঝে যায় যে আসলে আমি কোন বেবির কথা বলছি। এগুলো সবই আমার ক্যাট বেবি, যদিও ওরা ক্যাটস বাট ওরা একদম আমার সন্তানের মতোই, অ্যান্ড ওরা আমার জান এক একটা। কত বছর থেকে লালন পালন করছেন? আচ্ছা, পাফি হইলো মা। পাফিকে আমাকে গিফট করেছিল আমার একজন ফ্যান। তো আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি একটা বিড়ালের পিকচার দিয়ে যে হঠাৎ করে আমার খুব ইচ্ছা হয়েছে এরকম একটা কিউট বেবি পালার, ক্যাট পালার। তো তখন উনি দেখেছিলেন আমার একটা স্টুডেন্টের এরকম একটা সুন্দর বিড়াল ছিল। তো তখন ওই ভাইয়াটা উনি ওই পোস্টটা দেখে আর যখন উনি জানতে পারলেন যে এরকম আমার শখ হয়েছে, তখন আমার ওই স্টুডেন্টের সাথে মিলে 3-4 মাস নিয়ে এই বেবিটাকে বের করে এনেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ওর এই ফেসটা খুঁজে পাচ্ছিল না কোথাও, ওর একদম পুতুলের বাচ্চা একটা। সো এরকম কিউট ফেস আসলে পাওয়াটা খুবই টাফ বাংলাদেশে। তো 3-4 মাস লেগেছিল তাদেরকে এই ফেসটা খুঁজে বের করতে, অ্যান্ড ফাইনালি ওরা আমাকে এই বেবিটা দিয়ে সারপ্রাইজ দিয়েছিল। এটা হলো আমার বেবি, এটা হলো আমার সবচেয়ে বড় বেবি পাফি। তো এটা ওর 2 বছর 2.5 বছর এখন, আর ও হলো বাকি বেবিদেরকে দিয়েছে। তো আমার বাকি 5টা যে বেবি আছে এটা ওরই দেয়া। ও 2 বছর আর বাকিরা 1 বছর। আমার এমন কেউ কেন লাইফ পার্টনার হবে বা এমন কোনো ভাইয়া আপনাদের কেন আসবে যে তাদেরকে আমার মতো করে সন্তান হিসেবে মেনে নেবে না? আমি তাকেই বিয়ে করব যে আমার মতোই ফিল করবে তাদের ব্যাপারে, এবং তারাও অ্যানিমাল লাভার হবে, তারাও পৃথিবীর প্রত্যেকটা আল্লাহ বানানো প্রদত্ত সব কিছুকেই ভালোবাসতে জানবে, এবং আমার বাচ্চাদেরকেও তার নিজের বাচ্চা মনে করবে এবং সেভাবে করেই লালন পালন এবং আদর করবে। সো এরকম কাউকেই অবশ্যই আমি বিয়ে করব। এমন কাউকে বিয়ে করব না যে ধরেন ভাইয়া আসলে মেনে নিল না আসলে যে আসলে আমি এগুলো পছন্দ করছি না, আসলে তুমি এগুলো করো না, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন আসলে? না, এরকম কোনো ভাইয়া আমার লাইফে আসবেই না। যদি এসে গেল না, এসে যাবেই না, মানে আমি তো এরকম কোনো মানুষকে আসতেই দিব না। তাহলে তার সাথে কথা বলে আগে কনফার্ম হয়ে নেবেন? অবশ্যই। আমি যখন একটা ছেলের সাথে কথা বলবো, সবাই জানে যে আমার এরকম 6টা বাবু আছে। তো যখন আমি দেখি যে কোনো একটা ছেলে আমার বাচ্চাদেরকে এভাবে ভালোবাসছে, তখন তো তাদের প্রতি আমার এমনিতেই ডিফারেন্ট একটা ফিলিং আসবে। তারা যখন জিজ্ঞেস করবে, ধরেন তাদেরকে দেখতে আসলো, তাদের বার্থডে পালন করি, তাদেরকে গিফট পাঠালো, সো ওই ছেলেকে তো এমনিতেই ভালো লাগবে। তো তখন ওই ছেলেকেই আমি বিয়ে করব যারা আমার বাচ্চাদেরকে নিজের বাচ্চার মতো করে ভালোবাসবে, বা আমি যতটুকু ভালোবাসবো অ্যাটলিস্ট পুরোটুকু না হলেও 90% বাসতে পারবে। আমার মনে হয় যে যাদের প্রাণীর প্রতি ভালোবাসা নাই তাদেরকে আমার কোনো অ্যাঙ্গেল থেকে মানুষও মনে হয় না। আমার মনে হয় না তাদের ভিতর কোনো রকম মনুষ্যত্ব বাকি আছে। তাদেরকে আমি কোনো হিউম্যান ক্যাটাগরিতেই ফেলি না। যারা এরকম অবলা বা এরকম বোবা প্রাণীদের উপর নির্যাতন করে বা মেরে ফেলে রাখে, এদেরকে আমি কোনোভাবে করে মানুষের ভিতর গণনা করি না। তা আমি ওদেরকে নিয়ে আসলে একটা কথাই বলতে চাই যে তাদেরকে নিয়ে আমার আসলে কোনো ওয়ার্ড নাই, কারণ কোনো ওয়ার্ড তাদেরকে আমার মনে হয় যে ডিসক্রাইব করতে পারবে না, যেহেতু আমি একটা কথাই বলে দিলাম যে তারা আমার কাছে মানুষই না। সো ভালো খারাপের ব্যাপারটাই আসে না। আমি তাদেরকে নিয়ে কথা বলবো যারা মানুষ, এবং একটা মানুষকে নিয়ে আমি ভালো খারাপ বলতে পারি, বাট অমানুষ যারা তাদেরকে নিয়ে আমি আর কি বলবো। ওর নাম হলো মিস্টার টিনটিন, এটা হলো পাফি, এটা হলো ফিফি, ওটা হলো কিকি, আর ওটা হলো বুবলু।
যে দুষ্টু ও বুঝে গেছে, এর জন্য ও বের হবে না। এই যে। পেয়েছেন? ও! মানুষ দেখেছে না, এখন ওরা আর কি চালু বেবি। ও আমাকে ঘুমাতে দেয় না সারা রাত, আর ও আমাকে ছাড়া কিছু বুঝে না। ওর একটু পর পর আদর লাগে আর অনেক কথা বলে, অনেক কথা বলে। এগুলো আমার জান কত লেগেছে, লেগে গেছে। আমি ওদের যেভাবে করে তাকে হাত ধরে হুমান নাকি আব্দুল্লাহ মামু, মামু। আছেন? আপনি তো আমার হাত খেয়ে ফেলবেন গুবলো। এই যে, ও মা, আমার তো হাত খেয়ে ফেলছেন আপনি। ও বাবা, এটা সরাই ফেলুন। আছেন? এই যে, বুঝছো না, আমি ওটা খাওয়াই, ওইটা খুব একটা নিজের মন মর্জি করে না আসলে ওর কাছে গেলে তো পারবো। এমন কেন? ও অনেক চালু। পেয়েছেন? ও মানুষ কে বুঝছো না, আমি ওটা খাওয়াই, ওইটা খুব একটা পেয়েছেন? বাবা দেখে ঠিক আছে। ভাই একদম ধরে দিতে হবে। কামড় দিবে না তো? বুঝছো না, আমি ওটা খাওয়াই, ওইটা খুব একটা আমি ওদের যে চালু বেবি ওদের মারবে। নিজের মন মর্জি করে না আসলে ওর কাছে গেলে তো পারবো। এমন কেন?